ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই অনুধ্যানে আজকে আমরা রসিকতা অর্থাৎ বঙ্গ মনীষীদের, মহাত্মাদের রঙ্গরসিকতা নিয়ে একটু মনন করব, অনুধ্যান করব। দীর্ঘ প্রায় 525টিরও বেশি পর্ব ধরে আমরা ঈশ্বরীয় কথা স্মরণ মনন করেছি এবং ঈশ্বরীয় কথা বললেই আমাদের মনে হয় যে সবসময় যেন একটা গুরুগম্ভীর ভাব, যাকে বলে গোমড়া মুখ, টান টান চোখ, নাকটাকে বন্ধ করে প্রাণায়ামের মোডে থাকতে হবে, তা নয়, হাসি খুশি থাকতে হবে। স্পিরিচুয়াল পারসন মাস্ট বি সিম্পল অ্যান্ড ইজিলি অ্যাপ্রোচেবল। যে মানুষটি আধ্যাত্মিক হবেন তিনি খুব সহজ সরল হবেন এবং তার কাছে সহজে মানুষ অ্যাপ্রোচ করতে পারবে। এবং শুধু তাই নয়, তিনি মানুষকে আনন্দ দেবেন। ঠাকুর আমাদের রসিক চূড়ামণি ছিলেন। তিনি বলছেন, মা আমাকে শুকনো সাধু করিস নি, আমায় রসে বসে রাখিস। তো সেই রসিক চূড়ামণি শ্রী রামকৃষ্ণের কথা আমরা স্মরণ করব, অন্যান্য মনীষীদের কথাও স্মরণ করব। মহেন্দ্রলাল সরকার ঠাকুরের চিকিৎসা করছেন। কোনো দিন ঠাকুরের স্বাস্থ্য একটু ভালো থাকে তো কোনো একদিন খারাপ, ওষুধে তেমন ফল পাওয়া যাচ্ছে না। ডাক্তার বললেন নিশ্চয়ই পথ্যের কোনো অনিয়ম হয়েছে। তারপর ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, বলো তো দেখি আজ কি কি খেয়েছ? প্রাতে ভাতের মণ্ড, ঝোল, দুধ, সন্ধ্যায় দুধ আর জবের মণ্ড। ডাক্তার বলছেন নিশ্চয়ই কোনো ব্যতিক্রম হয়েছিল। ঝোলে কি কি আনাজ? উত্তর এলো আলু, কাঁচকলা, বেগুন, ফুলকপি। ডাক্তার বললেন ফুলকপি খেয়েছ? ফুলকপি সবজিটা ভীষণ গরম এবং দুষ্পাচ্য। কটা টুকরো খেয়েছ? ঠাকুর বললেন এক টুকরো খাইনি, তবে ঝোলে দেয়া হয়েছিল দেখেছি। ডাক্তার বললেন আরে খাই আর না খাও, ঝোলে তো ছিল। ঠাকুর বললেন সে কি গো, কপি খেলাম না, পেটের অসুখও হয়নি, ঝোলে তার সামান্য রস ছিল বলে ব্যারাম বেড়ে গেল? বিশ্বাস হয় না। ডাক্তার নিজের জীবনের কাহিনী বলছেন যে আমার হজম শক্তি বরাবরই কম, মাঝে মাঝে অজীর্ণ রোগে ভুগতে হতো, সেই জন্য খাবার সম্পর্কে খুব সতর্ক থাকতাম। বাইরের কোনো খাবার খেতাম না, কোনো খাবারে যাতে ভেজাল না থাকে তারই চেষ্টা করতাম। ঠাকুর তখন বলছেন সেই তেঁতুল তলা দিয়ে গিয়েছিল বলে সর্দি হওয়ার মতন কাহিনী। অর্থাৎ সেই ঘটনা যে ডাক্তারের সর্দি হয়েছে, ব্রঙ্কাইটিস, কিছুতেই সারতে চাইছে না, তখন মনে মনে ভাবছেন নিশ্চয়ই কোনো খাবারের দোষ। হঠাৎ আবিষ্কার করলেন একদিন যে গরুটার দুধ খেয়ে থাকেন, চাকরটা তাকে কতগুলো মাসকলাই খাওয়াচ্ছে। খোঁজ নিয়ে জানা গেল সর্দির ভয়ে কেউ সেটা খেতে চায় না, তাই গরুকে খাওয়ানো হচ্ছে। তখন মিলিয়ে দেখলেন যখন থেকে ওই গরুকে মাসকলাই খাওয়ানো হচ্ছে তখন থেকেই তার সর্দি। অর্থাৎ গরুকে সেই বস্তুটি খাওয়ানো বন্ধ করার সাথে সাথে তার সর্দিও আস্তে আস্তে কমে গেল। ঠাকুর এটাই বলছেন যে তেঁতুলতলা দিয়ে গিয়েছিল বলে সর্দি হওয়ার মতন কাহিনী। ঠিক সেই রকম দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুর প্রণাম করলেন, বললেন তবে কি জানো, পর্যাপ্ত কাম হতে হয়। একজনের বাড়িতে দুর্গাপুজোর সময় উদয়াস্ত পাঁঠা বলি হতো, এখন আর বলির সে ধুমধাম কই। বাবু বললেন আরে এখন যে দাঁত পড়ে গেছে। তারপর একটু থেমেই বলছেন দেবেন্দ্রনাথ খুব মানুষ, হাতে তেল মেখে নিয়ে খাঁটাল ভাঙছে যাতে হাতে আর আঠা না লাগে। ঠাকুর তো রসিক চূড়ামণি ছিলেন, তাই ঠিক নানান রকমভাবে এইটি আনন্দ করছেন। ঠাকুরের পেটের ব্যথা আর যায় না, ঠিক হলো দেশে গিয়ে কিছুদিন থাকবেন। শুভ দিন দেখে কামারপুকুরে শ্রী মাকেও আনা হলো। ঠাকুর শ্বশুর বাড়ি গেছেন, বিয়ের পরে প্রথম। শ্বশুরবাড়িতে কি মহা আনন্দে আছেন, কোনো লজ্জা শরম নেই। নিজের গিন্নি নয় শাশুড়িকে নিয়েও রঙ্গ করছেন। বলছেন সজিনা ফুল পাতাবো সাউরি তোর শনে,
সজিনা ফুল তলায় বসবো দুজনায়, ফুরফুরে বাতাসে ফুল ঝরে পড়বে গায়ে, আর সজিনা ফুলের খোঁপা ভেঙে পরায়ে দিব কানে। এই রকমভাবে তিনি শাশুড়ি মায়ের সাথেও ইয়ার্কি করছেন। রসে বসে তিনি সবসময় থেকেছেন। বলছেন জিলিপি বড় লাটের গাড়ির মতো। ঠাকুরের খাওয়ার ভীষণ সংযম ছিল, বেশি ভাত খাবেন না, তাই মা ভাত টিপে টিপে বেড়ে দিতেন যাতে কম দেখায়। হাত সের করে দুধ খাবেন, গোয়ালা একটু বেশি দুধ দিল, সেটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে রাখলে কম দেখায়। মা এত সব করছেন, কিন্তু ঠাকুর কেশব সেনের বাড়িতে গেছেন, খাওয়া শেষ হয়ে হাত তুলে বসেছেন, শত সাদাসাদি করলেও খাবেন না যেন এমন ভাব। এমন সময় জিলিপি এসে হাজির। ঠাকুর জিলিপি তুলে নিলেন, বোঝালেন এই জিলিপি হচ্ছে বড় লাটের গাড়ি, পুলিশ হাত দেখিয়েও তা রোধ করতে পারে না। তেমনি ভরা পেট হোক আর যাই হোক, জিলিপিকে কখনো রোধ করা যায় না। এ হেন মানুষ। পানিহাটিতে বৈষ্ণবদের উৎসব হচ্ছে, যাকে বলে হরিনামের হাট বাজার। ঠাকুর ভক্তদের নিয়ে যাচ্ছেন, মেয়ে পুরুষ সবাই আছে। একজন মহিলা ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন শ্রী মা যাবেন কিনা। ঠাকুর বললেন ও যেতে চায় যাবে। শ্রীমা বুঝলেন যে সম্মতি জানালেও তার মধ্যে কুণ্ঠা আছে, তাই তিনি গেলেন না। বললেন ভিড়ে যাব না, তোমরা যাও। উৎসব থেকে ফিরে দক্ষিণেশ্বরে এসে ঠাকুর বললেন ও কি সাধে যায়নি, ও হলো বুদ্ধিমতী সারদা। কেন ঠাকুর এটা বললেন? ওখানে অর্থাৎ ওই পানিহাটিতে গিয়ে যখন ঠাকুরের ভাব সমাধি হচ্ছিল, তখন কেউ কেউ ঠাকুরকে নিয়ে রঙ্গ করছিল। শ্রী মা যদি ওখানে যেতেন তাহলে হয়তো ঠাট্টা করে লোকে বলতো হংস হংসী। তাই ঠাকুর এটি বলছেন যে ও কি সাধে যায়নি, ও হচ্ছে বুদ্ধিমতী সারদা। ঠিক যেমন আমরা শ্রীরামকৃষ্ণদেবের কথা স্মরণ করলাম, তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আমরা স্মরণ করতে পারি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন সংস্কৃত কলেজের ছাত্র। তার কাব্যশাস্ত্রের অধ্যাপক ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার। তিনি সরস্বতী পুজো উপলক্ষে ছাত্রদের একটি শ্লোক লিখতে বললেন। ঈশ্বরচন্দ্র সেন লিখলেন লুচি কচুরি মতিচুর শোভিতম, জিলিপি সন্দেশ গজা বিরাজিতম, যস্যা প্রসাদেন ফল্লারমাপ্লুতম, সরস্বতী সাজা তান নিরন্তরম। বিদ্যাসাগরের এই লেখা শ্লোক পড়ে জয়গোপাল তর্কালঙ্কার এবং অন্য ছাত্ররা সবাই হেসে উঠলেন। আবার এরকমও রয়েছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন বিটন কলেজের সেক্রেটারি, অনেক উচ্চপদস্থ সাহেব, সেই কমিটির সদস্য। এক ফিরিঙ্গি ভদ্রমহিলা তখন সেখানে প্রধানা শিক্ষয়িত্রী ছিলেন। কোনো বিশেষ কারণে ওই ভদ্রমহিলা কলেজের এক পণ্ডিতের ওপর বিরূপ ছিলেন। ভদ্রমহিলা কমিটিকে অনুরোধ করেন যে পণ্ডিতকে যেন পদচ্যুত করা হোক। কি অপরাধ পণ্ডিতের? তদন্তের ভার পড়ল বিদ্যাসাগরের ওপর। বিদ্যাসাগর তদন্ত করে দেখলেন কোনো দোষ নেই। কমিটির বৈঠকে বিদ্যাসাগর বললেন পণ্ডিত নিরপরাধ। কিন্তু কমিটির অধিকাংশ সদস্যই ইউরোপীয়, আর প্রধান শিক্ষয়িত্রী তিনিও ফিরিঙ্গি। তাই ইউরোপীয় সদস্যরা ভাবলেন যে পণ্ডিতকে নির্দোষ বলে ছেড়ে দিলে ফিরিঙ্গি শিক্ষয়িত্রীর অপমান হবে, তাই তারা পণ্ডিতকে সাসপেন্ড করবেন স্থির করলেন এবং বিদ্যাসাগরের মত জানতে চাইলেন। বিদ্যাসাগর হেসে বললেন আপনারা যদি ভাবেন কিছু বলিদান না করলে দেবী সন্তুষ্ট হবেন না, তবে তাই করুন। সাহেবরা বিদ্যাসাগরের রসিকতা বুঝতে পারলেন, তখন তাকে আর সাসপেন্ড করার সাহস পেলেন না। ঠিক তেমনি বঙ্গকবি মাইকেল মধুসূদন দত্ত পেশায় উকিল ছিলেন। একদিন দুপুরবেলায় কাজের ফাঁকে তিনি বার লাইব্রেরিতে বসে একটু বিশ্রাম করছিলেন। কোন সময় তার এক পরিচিত উকিল বন্ধু হাসতে হাসতে এসে তাকে বললেন কবিমশাই, মেঘনাদ বধের নরক বর্ণনাটা নিশ্চয়ই আপনি মিল্টনের থেকে নিয়েছেন, তাই তো? খোঁচা খেয়ে উঠে বসলেন মধুকবি। একটু হেসে মহাকবি দান্তের নরক বর্ণনা থেকে কিছু অংশ আবৃত্তি করে শোনালেন এবং পরে মিল্টন থেকে নরক বর্ণনা শুনিয়ে শেষে বন্ধুটিকে বললেন এই দেখুন মশাই,
মিল্টন যেখান থেকে ভাব গ্রহণ করেছেন, আমিও সেখান থেকে ভাব গ্রহণ করেছি, অর্থাৎ দান্তে থেকে। তারপর হেসে বললেন, বন্ধুবর, গঙ্গা জল যদি খেতেই হয় তবে সাধ্য হলে হরিদ্বারের নির্মল জল খাওয়াই উচিত। কলকাতার গঙ্গার জল ঘোলা, কেন খাবো? মাইকেলের কাছ থেকে যোগ্য জবাব পেয়ে সেই উকিল বন্ধুটি একেবারে চুপ করে গেলেন। এই রকম তারা ছিলেন হাস্যরসিক মানুষ। একদিন ঠাকুর তাকে ভক্তরা জিজ্ঞেস করছেন, ঠাকুর, স্বার্থপর লোকেদের সম্পর্কে কিছু বলুন। ঠাকুর হাসতে হাসতে বলছেন, বুঝলি, স্বার্থপর লোকেরা সমাজে অজ্ঞানী থেকে যায়। কি করে তাদের ঈশ্বর চিন্তা হবে? স্বার্থপর লোক এমন কিছুই করবে না যাতে অন্যের উপকার হয়। তাকে যদি বলা হয় দোকান থেকে 1 পয়সার সন্দেশ কিনে আনতে, সে তাও চুষে চুষে এনে দেবে। তারপর উদাহরণ দিয়ে বললেন, যেমন ধর হাওয়াতে কাঠ, নিজে যখন জলে ভাসে একরকম করে ঠিকই ভাসে, কিন্তু যখনই একটা পাখি তার ওপর বসে অমনি কাঠটা ডুবে যায়, ঠিক স্বার্থপর লোকের মতো। ঠাকুরের কথা শুনে সমস্ত ভক্তরা একেবারে হো হো করে হেসে উঠলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই ছড়া কেটে বলতেন, কোনোদিন এত বুড়ো হব না কো আমি, হাসি তামাশারে যবে কব ছ্যাবলামি। চিররসিক রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি রঙ্গরসিকতা ভালোবাসতেন। একবার বেয়াই বাড়িতে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেখানে কবিকে যথারীতি আপ্যায়ন করে একটা গদি মোড়া কেদারায় বসতে দেওয়া হলো। রবীন্দ্রনাথ সেই কেদারার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললেন, ওহে, এটা সজীব নয় তো? চেয়ার আবার সজীব? সবাই ভাবলেন রবীন্দ্রনাথ এ আবার কি বলছে। চেয়ার বা কেদারা কাঠের তৈরি জড় পদার্থ, তা আবার সজীব হয় নাকি? সকলের মনের অবস্থা বুঝতে পেরে হেসে উঠলেন রবীন্দ্রনাথ, বললেন, অত ভাববার কি আছে? আমি বলছি চেয়ারটা সজীব মানে ছাড় পোকাটার পোকা ভর্তি নয় তো? এই কথাটি শুনে তখন সবাই হেসে উঠলেন। রবীন্দ্রনাথ একদিন এক সঙ্গীতের আসরে নিমন্ত্রিত হয়েছেন। কবি যখন এলেন তখন আসরে সঙ্গীত পরিবেশন করছেন বিখ্যাত ধ্রুপদ গানের শিল্পী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়। কবি তার গান শুনে মুগ্ধ। গোপেশ্বরের গাওয়া গান শেষ হলে উদ্যোক্তারা রবীন্দ্রনাথের কাছে এসে অনুরোধ করলেন, গুরুদেব, এবার আপনাকে গান গাইতে হবে। সেদিনের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ শ্রোতা হিসাবেই উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের অনুরোধে তিনি হাসতে হাসতে বললেন, বুঝেছি, গোপেশ্বরের পর এবার দাড়ীশ্বরের পালা। রবীন্দ্রনাথের এই মুখে এই কথা শুনে আসরে আরও হাসির রোল উঠল। আমাদের দুঃখ কষ্টের মধ্যেও হাসতে শিখতে হয়। এই হাসি আমাদের জীবনের জীবনী শক্তি। জীবন যুদ্ধে যখন কখনো কখনো আমরা হেরে যাই, যখন আমাদের উত্থান পতনের মধ্যে আমাদের পতন হয়, তখন আমাদের হাসি বাঁচায়। আমাদের আশপাশের এমন অনেক মানুষ রয়েছে যারা শত দুঃখে জর্জরিত, তবু তাদের মুখে হাসিটি সর্বদা থাকে। সেই জন্য এটি আমাদের মনে রাখতে হয়। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ একজনকে গল্প করতে করতে বলেছিলেন, একটা লোক আমার কাছে এসে 10 টাকা ধার নিয়ে গিয়েছিল। নেবার সময় বলেছিল, গুরুদেব, আমি আপনার কাছে চিরঋণী রইলাম। এই কথা বলে রবীন্দ্রনাথ কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, লোকটা কিন্তু সত্যবাদী ছিল, সে চিরঋণী হয়ে গেল, 10টা টাকা আর আমাকে ফেরত দিয়ে গেল না। এরকম অনেক ঘটনা রয়েছে যেটা আমাদের বারবার মনে করিয়ে দেয়। গুরুদেবের সাথে দেখা করতে এসছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঘরে ঢুকে দেখলেন যে শরৎচন্দ্র রবীন্দ্রনাথ কয়েকজন বন্ধুবান্ধবের সঙ্গে ফরাসে জমিয়ে বসে আছেন। শরৎচন্দ্র আস্তে আস্তে ঢুকে গুরুদেবকে প্রণাম করলেন। রবীন্দ্রনাথ দেখলেন শরৎচন্দ্রের হাতে কাগজে মোড়া কিছু একটা রয়েছে। রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে জিজ্ঞেস করলেন, ওহে শরৎ, তোমার হাতে ওটা কি? শরৎচন্দ্র হেসে উত্তর দিলেন, গুরুদেব, এটা হচ্ছে পাদুকা পূরণ, অর্থাৎ এই জুতো
দেখে বলছেন পাদুকা পুরাণ, অর্থাৎ হাতে করে তিনি জুতো নিয়ে এসছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একবার উপেন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ট্রামে করে যাচ্ছেন। কন্ডাক্টর এলে উপেন পকেট থেকে 1 টাকা বের করে দিলেন। কন্ডাক্টর টাকা নিয়ে না দেখেই ব্যাগে পুরে টিকিট কাটতে যাবেন, এমন সময় শরৎচন্দ্র উপেনের কানে ফিস ফিস করে বললেন, সেই টাকাটা। কন্ডাক্টরকে শুনিয়েই বললেন। কন্ডাক্টর ভাবলেন এরা বুঝি অচল টাকা চালিয়েছে, কিন্তু ব্যাগে তো সেই টাকা মিশে গেছে। অনেক নাড়াচাড়া করেও তিনি খুঁজে পেলেন না। কন্ডাক্টর তখন বললেন, অচল টাকা চালালে তো আমারই লোকসান যাবে। তখন শরৎচন্দ্র নাবার সময় কন্ডাক্টরকে বললেন, অচল পয়সা দিইনি, একটু মজা করলাম, কিছু মনে করবেন না। তখন হাসি ফুটল কন্ডাক্টরের। আমরা অনেক সময়তেই এটি বুঝতে পারি না। আমরা ভাবি, সেজন্য আমাদের এই হাসিকে অ্যাকসেপ্ট করতে হয়। আমরা দাদা ঠাকুরের কথা জানি, শরৎ পণ্ডিত। এই শরৎ পণ্ডিত একদিন সকালে দাদা ঠাকুর নলিনীকান্ত সরকারের বাড়িতে ঢুকতে ঢুকতে বলছেন, বুঝলে হে নলিনী, তোমাদের এই কলকাতা এক অদ্ভুত শহর। নলিনী বললেন, কেন অমন কথা বলছেন কেন, কি হলো? দাদা ঠাকুর বললেন, কি আর হবে, পাঁজিতে লেখা আছে বছরে একদিন ঝুলন একদিন রাস, কিন্তু তোমাদের কলকাতা শহরে দেখছি নিত্য ঝুলন নিত্য রাস। নলিনীকান্ত সরকার বললেন, সে কি, কোথায় দেখলেন? দাদা ঠাকুর বললেন, কেন হে, তোমাদের বাসে ট্রামেই তো নিত্য ঝুলন আর নিত্য রাস। এই কথা শুনে নলিনী একেবারে হেসে উঠলেন। এই দাদা ঠাকুরও হাসির একেবারে ফোয়ারা ছিলেন। একদিন এক পরিচিত ভদ্রলোক এই দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, মশাই, আপনি রবি ঠাকুরকে দেখেছেন? প্রশ্নের উত্তরে হাসতে হাসতে দাদা ঠাকুর বললেন, না দেখিনি, তবে দেখা হলে আমি বলতুম, আপনি যেমন ঠাকুর আমিও তেমনি পণ্ডিত। দুজনেই তখন হেসে উঠলেন। এই রকম সমস্ত ঘটনা মহাপুরুষরা তাদের জীবন নাট্যে আমাদের দেখিয়েছেন। দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের স্ত্রীর একটা পা বাতে পঙ্গু। একবার দাদা ঠাকুর স্ত্রীকে কলকাতায় নিয়ে এলে সেই নলিনীকান্ত তার সঙ্গে দেখা করতে এসে বললেন, বৌদি, কলকাতায় যখন এসছেন এখানকার দেখবার জিনিসগুলো একদিন দেখিয়ে আনি, চিড়িয়াখানা, জাদুঘর, বায়োস্কোপ, থিয়েটার, আপনার খুব ভালো লাগবে। দাদা ঠাকুরের স্ত্রী এই কথা শুনে বললেন, ভাই, আমার কি আর সে ভাগ্য হবে, আমি যে খোঁড়া মানুষ। এই কথা শুনেই কাছে বসেছিলেন দাদা ঠাকুর, তামাক খেতে খেতে বললেন, বুঝলে নলিনী, এটা তোমার বৌদির লেম এক্সকিউজ। এই কথা শুনেই নলিনীকান্ত হেসে উঠলেন। ঠিক এই রকমভাবেই জীবন কাটিয়েছেন এরা। প্রখ্যাত সঙ্গীতশিল্পী বিমলভূষণের সঙ্গে দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের দেখা হতে তিনি জিজ্ঞাসা করলেন, দাদা ঠাকুর কেমন আছেন, কোথায় যাচ্ছেন? দাদা ঠাকুর রসিকতা করে বললেন, ভায়া, ঠাকুরের একটা কু আর কুকুরের 2টো কু, মনে রাখবেন দুটোই কিন্তু পথে পথে ঘোরে। এখন বুঝুন কেমন আছি। এই কথা শুনেই বিমলভূষণ হেসে ফেললেন। সেজন্য এই বঙ্গ মনীষীদের রঙ্গরসিকতা, সত্যি সত্যি তারা রঙ্গসাগরে, রসসাগরে ডুব দিয়েছেন, আমাদের রসে বসে থাকতে বলেছেন। আমি কৃতজ্ঞ উত্তরপ্রদেশের কেয়া ভট্টাচার্য মহাশয়ের কাছে। তিনি সত্যি সত্যি এই গ্রন্থ উপহারের মধ্যে দিয়ে একটা নতুন দিক খুলে দিলেন। সৎকথায় মনন, এও তো মহাত্মাদের সঙ্গ করাই হলো না? একটু ভেবে দেখুন আজকের সারা দিনটা এই রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, দাদা ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন, এদের কথাই ভাববেন। সেটাও তো সৎসঙ্গ হলো, সেটাও তো মনন হলো। আর বিশেষ করে কৃতজ্ঞতা জানাই বর্ধমানে আমার ছোট্ট আঙ্কেল শ্রেয়াংসের জন্য। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই
প্রাণারাম 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 প্রাণারাম